तत्त्रिस्वधारेण रामकृष्ण समजया यो धर्मस्तपररथ वीरेशं तं नमाम्यहम् कालिन्दे श्रीलकमले माधवेन क्रीडनतः ब्रह्मानन्दं नमस्तैव्यं सद्गुरु लोकनायकम् योगानन्द प्रेमानन्दशयेन प्रिये च परसदा रामकृष्ण गतप्राणं स्वर्वयस्तं सर्वयस्तं प्रणेम्यहम् शस्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तुभ्य वेदपादाय ज्ञानविज्ञानदेवतये। শ্রী ঠাকুর, শ্রী মা স্বামীজি মহারাজ এবং পূজনীয় স্বামী আবেদানন্দজি মহারাজের শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন ও ভক্তবৃন্দ এবং মাতৃমণ্ডলী আমার শ্রদ্ধা এবং আমার নমস্কার জানাই। আমরা এখন শ্রী শ্রী রামকৃষ্ণ বংশদেবের সেই জীবন ও বাণী থেকে আমরা অধ্যয়ন করব। তো শ্রী প্রভুর নাম কীর্তন পূর্বে আমরা একটি ভজন দিয়ে শুরু করছি। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি তুমি
করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু যাচিন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম যাচিন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম তুমি ব্রহ্ম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি কৃষ্ণ তুমি যিষ্ণ প্রভু বিষ্ণু প্রণাম তুমি কৃষ্ণ তুমি যিষ্ণ প্রভু বিষ্ণু প্রণাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি পণ্ডিত বিদ্যাসাগরের সহিত মিলিত হয়েছিলেন তার গৃহেতে। আমরা এখানেই অধ্যয়ন করব। শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছে হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করবেন। একদিন অপরাহ্নে দেখা গেল কয়েকজন শিষ্যের সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রায় 6 মাইল দূরবর্তী দক্ষিণেশ্বর থেকে গাড়ি চড়ে আসছেন কলকাতার বাদুর বাগান পল্লীতে পণ্ডিতের সঙ্গে দেখা করতে। ঈশ্বর বিদ্যাসাগরের যে বসতবাটি সেই কলকাতার বাদুর বাগান আমরা সবাই জানি। পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের সেই তার কত কথা। তো মহারাজ এখানে বলছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখনকার দিনে কলকাতার এক শ্রেষ্ঠ হিন্দু পণ্ডিত ছিলেন। তিনি ছিলেন যথার্থ লোকহিতৈষী, দেশভক্ত, শিক্ষাব্রতী এবং কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশন মানে বর্তমান বিদ্যাসাগর কলেজ তিনি এই মেট্রোপলিটনের উনি প্রতিষ্ঠাতা। বিদ্যাসাগর এই সংস্কৃত উপাধিটি তিনি পেয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা তিনি এই যে উপাধিটি পেয়েছিলেন যে সংস্কৃত উপাধি, তার পাণ্ডিত্যের জন্য এই উপাধি তিনি পেয়েছিলেন। এর অর্থ হলো তিনি জ্ঞানের সমুদ্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে কি জ্ঞানের সমুদ্র। তা শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন তার সকাশে, তাই একটু বর্ণনা করেছেন পূজনীয় মহারাজ বিদ্যাসাগরের ব্যাপারে। তো গাড়ি যখন যাচ্ছে দক্ষিণেশ্বর থেকে রওনা হয়েছে বাদুর বাগানে। গাড়ি যখন রাজা রামমোহন রায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ভগবান শ্রীরামকৃষ্ণ হঠাৎ চুপ হয়ে গেলেন। তিনি চুপ হয়ে গেলেন, তো জগৎমাতার চিন্তায় বিভোর হয়ে গেলেন। হঠাৎ এই পরিবর্তনের বিষয় বুঝতে না পেরে এক শিষ্য বলে, এই হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বলে উঠলেন, আহ, এ আমার এসবে মন নেই, এখন আমার এসবে মন নেই। আর তখনই তিনি ভাব সমাধিতে মগ্ন হলেন। ঈশ্বরীয় যে তার রূপ সাধারণ মানুষের পক্ষে সেটি বোঝা খুব সহজ নয়। যদি পূর্বজন্মের সংস্কার হয় তাহলে তাকে চিনতে পারা যায়।
যেমন আমরা দেখি পূর্ব অবতার ভগবান শ্রী রামচন্দ্র, যিনি জ্যেষ্ঠ অবতার, তার সাথে সাথে তার অনেক শিষ্য, বিশেষ করে ঋষি মুনিরা ছিলেন, কিন্তু জানতেন না যে তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তাই কেবল জানতেন 12 জন ঋষি, বড়দাজি ঋষি যারা আছেন তারা জানতেন উনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, জগতের কল্যাণের জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। এবং বাকি যারা ছিল এই রাজ্যের প্রজারা, তার সহচর যারা ছিল, জানত তিনি কে? দশরথের বেটা, তিনি দশরথের জ্যেষ্ঠ পুত্র। তদ্রূপ শ্রীরামকৃষ্ণ এই যুগের যে অবতার পুরুষ, মানে ভগবান মনুষ্য দেহ ধারণ করে এই জগতে অবতীর্ণ হয়েছিলেন এই সময়টিতে, 19বিংশ শতাব্দীতে। তো তার যে পার্শ্ববৃন্দ, তারাও আস্তে আস্তে জানতে পারল যে তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আবার জগতের কল্যাণের জন্য তিনি এই ধরাধামে ছোট্ট পল্লী অজপাড়া গ্রাম, তখনকার দিনে আজ থেকে প্রায় 200 বৎসর, সেই কামারপুকুর বাটিতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তারাও জানত না যে ভগবান এই ক্ষুদ্র গ্রামটিতে অবতীর্ণ হয়েছেন। এবং যখনও তিনি এই কলকাতার বিভিন্ন ভক্ত বা গৃহে যাচ্ছিলেন এবং দক্ষিণেশ্বর কালীবাটিতে তিনি অবস্থান করছিলেন, অনেকেই জানত না যে ভগবান তিনি এখানে অবস্থান করছেন, মানে শ্রী ভগবান। তাই এই যে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে, তো সাথে একজন ভক্ত রয়েছেন, তিনি বলছেন এই তো, এই যে আমরা যাচ্ছি, এই হলো রাজা রামমোহন রায়ের বাড়ি। তাই বলছেন, আমার এসবে মন নেই। কেন মন নেই? তিনি ভাব সমাধিতে মগ্ন। কেন হয়েছেন? সাত্বিক আদার কে সেই হচ্ছেন বিদ্যাসাগর মহাশয়। তার সকাশে যাবেন, তার মনে কি আনন্দ। কেন আনন্দ? এই বিদ্যাসাগর মহাশয়, তার ভিতরে সত্যগুণ আছে। কেন সত্যগুণ হলো? তিনি লোককল্যাণের জন্য তিনি সর্বদাই সচেষ্ট। যেমন শ্রীরামকৃষ্ণ যখন তার সকাশে উপস্থিত হয়েছেন বা উপনীত হয়েছেন, দেখতে পেলেন বেশ কিছু প্রার্থী, মানে সাহায্য প্রার্থী, তারা এসে হাজির হয়েছে। এর জন্য এই ঠাকুর জানতেন তার কথা। কার কাছ থেকে জানতে পেরেছিলেন? মাস্টার মহাশয়ের কাছ থেকে, মণির কাছ থেকে। এখানে মণি বলে উল্লেখ হয়েছে বলেই মণি সেই আমরা তার পরিচয়টা দিচ্ছি। তো ইনি মানে মাস্টার মহাশয় এই বিদ্যাসাগর মহাশয়ের কলেজে তিনি শিক্ষকতা করতেন বলেই তার পূর্ব পরিচিত, এবং শ্রীরামকৃষ্ণ দেবকে তিনি ওই বিদ্যাসাগরের পরিচয় দিয়েছিলেন। তাই তার খুব ইচ্ছে তিনি বিদ্যাসাগর মহাশয়ের সাথে সাক্ষাৎ করবেন। তাই এই তার ভাবটি, তিনি কি ভাব সমাধিতে মগ্ন হয়েছেন। শ্রীরামকৃষ্ণের স্বভাব কি? বল স্বভাব, প্রকৃতি, বালকের মতো। একটু পরেই ওই গাড়িটি পণ্ডিতের বাড়ির সামনে এসে পড়ল। ওই পণ্ডিত বলতে বিদ্যাসাগর। শ্রীরামকৃষ্ণ নামলেন এক শিষ্যের অপর ঘর দিয়ে। পণ্ডিতের পড়বার ঘরে উঠবার সিঁড়ির কাছে পৌঁছবার আগেই শ্রীরামকৃষ্ণ তার জামায় হাত দিয়ে ব্যস্ত হয়ে শিষ্যকে জিজ্ঞেস করলেন, আমার জামার বোতামগুলো লাগানো হয়নি, আচ্ছা তা কি লাগানো দরকার? শিষ্য বলেন, আপনি ব্যস্ত হবেন না প্রভু, এতে কেউ আপনাকে দোষ দেবে না। কুশ আছে, তিনি একজন পণ্ডিতের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, কিন্তু তিনি কি ভাবময়, সমাধিতে মগ্ন। কিন্তু আবার কুশ আছে এইদিকে, পাছে আবার এরা ওই অভদ্র বলে কিনা। তাই বলছেন যে আমার জামার বোতাম কি লাগানো আছে কিনা বা খোলা রয়েছে, লাগাবো কি? তাই বলছেন, প্রভু আপনার এতে, ভক্ত বললেন, আপনার এতে ব্যস্ত হবেন না, অত কিছু হবে না, দরকার নেই। তো আমরা ওই যে ভক্তটি বলছিল রাজা রামমোহন রায়ের বাড়ি, আমরা তার একটু এখানে পাদটিকা আছে, আমরা সবাই জানি, তাও একটু পরিচয়টি আমরা শুনি। রাজা রামমোহন রায় একজন মহান হিন্দু
সংস্কারক ছিলেন। তার জীবৎকাল 1774 থেকে 1833 খ্রিস্টাব্দ। জন্ম হয়েছিল 1700। তিনি দেহ রেখেছেন 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি প্রথম ভারতে তুলনামূলক ধর্ম দর্শন নিয়ে গবেষণা করেন। তিনি সংস্কৃত ভাষায় বেদ, আদি পালি ভাষায় বৌদ্ধশাস্ত্র, আরবি ভাষায় কুরআন, হিব্রু ভাষায় পুরাতন সুসমাচার ও গ্রীসীয় ভাষায় নতুন সুসমাচার অধ্যয়ন করেছিলেন। তিনি সতীদাহ প্রথা নিন্দা করতেন এবং 1829 খ্রিস্টাব্দে ওই প্রথা আইনত রদ হয়। 1829 খ্রিস্টাব্দে সেই প্রথাটি বাতিল হয়ে যায়। তিনি ব্রাহ্ম সমাজ নামে হিন্দু একেশ্বরবাদী ধর্মীয় আন্দোলনের সূচনা করেন, যেটিকে আমরা জানি পরবর্তীতে একেশ্বরবাদী বলতে ব্রাহ্ম সমাজ। তো পরবর্তীতে কেশব সেন, তৈলক সান্যাল, এরা এই শিবনাথ শাস্ত্রী, এরা সেই সমাজটি ধরে রেখেছিলেন। তো এর জন্যই এখানে পূজনীয় মহারাজ তিনি উল্লেখ করেছেন যে তিনি একেশ্বরবাদী ধর্মীয় আন্দোলনের সূচনা করেন। তিনি প্রথম মর্যাদা ও প্রভাব সম্পন্ন হিন্দু ব্রাহ্মণ যিনি প্যারিস ও ইংল্যান্ড ভ্রমণ করেন। সর্বপ্রথম ইংল্যান্ডে 2 বছর থাকার পর ব্রিস্টলে তিনি দেহত্যাগ করেন 1833 খ্রিস্টাব্দে। ব্রিস্টলে তার সমাধি ক্ষেত্র আছে, সেমেট্রি আছে, সেটি তার স্মৃতি বহন করছে। তিনি ধর্মপ্রচারের জন্য গিয়েছিলেন, সেখানেই তার শরীর ত্যাগ হয়। তো আমরা আজ যেহেতু পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের কথা বলবো, আমরা শুধু এই পাদটিকার পরেই আমরা বিদ্যাসাগর মহাশয়ের কথাগুলি আমরা শুনছি। তাই শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন ভদ্রের বাগানে, সেই বিদ্যাসাগর মহাশয়ের বাটিতে তিনি দোতলায় পৌঁছিয়েছেন। বালকের ন্যায় জিজ্ঞেস করছেন, তাই যে আমার যে জামার বোতাম খোলা আছে সেটা কি দেওয়ার প্রয়োজন আছে কিনা? ভক্ত বলল না, প্রয়োজন নেই। তাই বালকের মতো এতেই শ্রীরামকৃষ্ণ সন্তুষ্ট নিশ্চিন্ত হলেন। প্রয়োজন নেই বলে বালকের মতো, বালককে যেমন আমরা তাকে প্রবোধ দেই না, ও চলে আসবে, যেও না ইত্যাদি, এই রকম করে ভক্তটি শ্রীরামকৃষ্ণকে যে বলেছেন তিনি এতেই সন্তুষ্ট হয়েছেন। এই দলটিকে অপরের ঘরে নিয়ে যাওয়া হলো, মানে ঠাকুরের সাথে যারা গিয়েছিলেন মহারাজ সেখানে দল উল্লেখ করেছেন। সেখানে পণ্ডিত দক্ষিণ দিকে মুখ করে একটি চেয়ারে বসেছিলেন, আর তার সামনে ছিল এক ইউরোপীয় কায়দায় তৈয়ারি টেবিল। তার উপর ছড়ানো ছিল কতগুলি বই ও কাগজপত্র, আর তিনি কয়েকটি বন্ধুর সাথে কথা বলছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন ঘরে প্রবেশ করলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উঠে গিয়ে তাকে অভ্যর্থনা করলেন। প্রভুর টেবিলে এক হাত রেখে পশ্চিমাস্য হয়ে দাঁড়িয়ে পণ্ডিতকে গভীর মনোযোগের সঙ্গে দেখতে লাগলেন। গিয়েই তিনি একটা টেবিলের উপর হাত রেখে পশ্চিম দিকে মুখ করে একদম মনোযোগ সহকারে দেখছেন পণ্ডিতকে। কেন দেখছেন? সাত্ত্বিক সেই পুরুষ, মানে সত্যগুণের সেই তার ভিতরে যে রয়েছে শক্তি রয়েছে, তাকে দেখছেন। তাই যেন তারা পূর্ব পরিচিত, দুজনকে দেখছেন যেন দুইজনেই খুব আগের পরিচিত, আসলেই নয়, এই প্রথম সাক্ষাৎ। ক্রমে তিনি বাহ্য চেতনা হারিয়ে ভাব সমাধিতে মগ্ন হলেন। শ্রীপ্রভু তার বাহ্য সেই চেতন হারিয়েছেন, তিনি সমাধিতে মগ্ন হলেন। কেবল মুখে মধুর হাসি আর বদন মণ্ডলে বালসুলভ জ্যোতি, বালকের মতো তার সেই জ্যোতি। কিছুক্ষণ পরে ব্রেঞ্চিতে শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্য চেতনা লাভ করে বললেন, একটু জল খাবো। বিদ্যাসাগর এক শিষ্যকে জিজ্ঞেস করেন, উনি বর্ধমান থেকে সদ্য কিছু সুস্বাদু মিষ্টি খাবেন কিনা, মানে বর্ধমান থেকে সদ্য কিছু মিষ্টি এনেছেন, আর না সেই মিষ্টি উনি খাবেন কিনা।
প্রশ্ন করছেন। আপত্তি নেই জেনে পণ্ডিত ভেতরে গিয়ে, তো অন্যরা বলছে না অসুবিধা নেই, দিতে পারেন। তো আপত্তি নেই জেনে পণ্ডিত ভেতরে গিয়ে জল মিষ্টি নিয়ে এসে প্রভুর সামনে রাখলেন। শিষ্যরাও কিছু প্রসাদ, মানে মিষ্টান্ন প্রসাদ পেলেন। কিন্তু যখন তারা একটি ছেলেকে কিছু দিতে যাচ্ছিল, বিদ্যাসাগর বললেন, আহ, অত গড়ের ছেলে, ওর জন্য ব্যস্ত হবে না, তার জন্য তোমরা ব্যস্ত হবে না, মানে যারা দিচ্ছিল আর কি। শ্রীরামকৃষ্ণ তখন তার সামনে বসা একটি যুবকের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, এই যুবকটির স্বভাব সুন্দর, যেন ফল্গু নদীর মতো সূক্ষ্ম বালু দিয়ে ঢাকা, কিন্তু একটু করলেই নিচে কলস্রোত নজরে পড়বে। এর ভেতরে কি আছে? অজ্ঞাত্ম স্রোত বইছে, যদিও তার বাহ্য প্রকাশ সে হতে দেয় না। একটি বালক আছে, যুবক, তাই বলছেন যে যুবকটি, বালক না সরি যুবক, যুবকটির স্বভাবটা কি বলছেন? খুব সুন্দর। এর আগে বর্ধমান থেকে যে মিষ্টি এসেছে, সদ্য আনা হয়েছে, তো বিদ্যাসাগর মহাশয় বলেন, উনি কি মিষ্টি খাবেন? প্রশ্ন করা হয়েছিল। বলছেন, বর্ধমান বাংলার এক পুরাতন শহর, আমরা সবাই জানি। এখানে বিখ্যাত হচ্ছে, তখনকার দিনেই বিখ্যাত হচ্ছে সীতাভোগ এবং প্রভৃতি সুস্বাদু মিষ্টান্নের জন্যে বিখ্যাত। মহারাজ লিখেছেন, বর্ধমান একটি পুরাতন শহর এবং সীতাভোগ প্রভৃতি সুস্বাদু মিষ্টান্নের জন্য বিখ্যাত। তো যেহেতু প্রভৃতি বলতে মহারাজ লিখেছেন, মানে অবিদানন্দজি, তো নিশ্চয় হয়তো ল্যাংচাটাও আছে, কিন্তু হয়তো মহারাজ এখানে উল্লেখ করেননি, যেহেতু প্রভৃতি বলেছেন। যাই হোক, আর তিনি মিষ্টি খেলেন এবং অন্য ভক্তকে দিলেন। এরপর তার সামনে একটি বালক নয় যুবক, যুবক বসেছিলেন। ঠাকুর তাকে দেখে পরখ করে বললেন, খুব সুন্দর যুবক। কেন সুন্দর? গায়ের চেহারা একদম, শরীর একদম খুব তাকত এইরকম নয়, তার ভিতরে যে সেই শুদ্ধ ভক্তি রয়েছে, এই যে শ্রীরামকৃষ্ণ ফরক করেছেন, সেটি দেখেই বললেন বালকটি সুন্দর। ওই বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরে যেটি আছে সেটি হচ্ছে সৌন্দর্য, মানে সুন্দর। এইখানে তাই বলছেন ফল্গু নদীর মতো, কি সুন্দর তাকে ঠাকুর নির্দেশ করে বলছেন। কি বলছেন? যেন ফল্গু নদীর মতো। ফল্গু নদী আমরা জানি এই ভারতবর্ষের একটি পবিত্রতম নদী। কোথায়? ফল্গু নদী একটি পবিত্র নদীর নাম। এটি ভারতের পবিত্র শহর গয়ার পাশ দিয়ে বয়ে গেছে। এর তীরেই ভগবান বুদ্ধ উচ্চতম আধ্যাত্মিক আলোক বুদ্ধি লাভ করেছিলেন। এর খাত মরুভূমির বালির মতো, বালিতে থাকা, কিন্তু নিচে শুদ্ধ জলের খরস্রোত বইছে। তাই কিছু কিছু ভক্ত আছে, তাদের ভিতরে সে আধ্যাত্মিক শক্তি আছে। তারাও সাধু সন্তের মতো সে অভ্যাস করে, রোজ রোজ তপস্যায় নিরত থাকে, রোজ রোজ সাধন ভজন জপ দেন, সৎগ্রন্থ পাঠ ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকে। আর সময়ে সময়ে গৃহস্থলী কাজে তার সময় অতিবাহিত করে। এর জন্য সমাজে যে এইরকম ফল্গু নদীর মতো যে অন্তঃসলীলা রয়েছে আমরা হয়তো জানি না, কিন্তু অনেকেই আছেন, এইরকম অনেক ভক্তবৃন্দ আছেন। তাই নিজেকে তার চরণে সবে দিতে হয়, তাহলেই আপনার আমার ভিতরেও সেই ফল্গুর নদীর ধারার মতো খরস্রোত প্রবাহিত হবে। তাই বলছেন কি আছে? এর ভেতরে অজ্ঞাত স্রোত বইছে, আধ্যাত্মিক স্রোত বইছে, যদিও তার বাহ্য প্রকাশ্যে হতে দেয় না। কিন্তু কি, ওই যে বলছেন, বাবু ঘুমিয়েছেন, অনেক বেলা হয়েছে কিন্তু উঠছেন না, কিন্তু কি ওই মশারির ভেতরে তিনি কি করছেন? ঈশ্বরের নাম করছেন। এইটি দরকার। তাই উল্লেখ করে কি বলছেন? বলছেন যে উল্লেখ করেছেন এতদিন শ্রীরামকৃষ্ণের
কৌতুকপ্রিয়তা। পরে শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলতে লাগলেন, অবশেষে আজ সাগরে এসে পৌঁছালাম। বিদ্যাসাগরের কথাটির বাক্যগত অর্থ কি? বিদ্যার সাগর, তাই তিনি উল্লেখ করছেন, এতদিন কাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এবার প্রকৃত সাগর দেখছি। বিদ্যাসাগর বলছেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন গা? তুমি তো অবিদ্যার সাগর নও, মানে তুমি তো অজ্ঞানের সাগর নও, যা ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তুমি যে বিদ্যার সাগর, মানে প্রকৃত জ্ঞানের সাগর, যা ঈশ্বরের দিকে এগিয়ে দেয়। বিদ্যাসাগর, আপনার মতো পূজ্য ব্যক্তি তা বলতেই পারেন বটে। বলছে, আপনি যে এত পূজ্য ব্যক্তি, আপনার মতো পূজ্য ব্যক্তি তা বলতে পারেন বটে, কারণ তিনি যা অপরকে তাই দেখেন। তার ভিতরে সেই শুদ্ধ সত্য দেখেছেন বলেই তিনি সেটি প্রয়োগ করেছেন। সে ভাষাটি কি বলছেন? তুমি নোনা জল নাও, অমৃতের সাগর। তাই বলছেন, এতদিন কি দেখেছেন তিনি? এতদিন ছিল এই কাল, বিল, হ্রদ, নদী, এবার প্রকৃত সাগরে এসেছেন। তাই বলছেন যে নোনা জল নিয়ে যেতে খানিকটা। শ্রীরামকৃষ্ণ বলছেন, না না, তুমি নোনা জল হতে যাবে কেন? তুমি তো অমৃতের সাগর। অমৃত কি? সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান, বিদ্যার সাগর, যা ঈশ্বরের দিকে এগিয়ে দেয়। তাই সৎকর্ম ও সকলের প্রতি দয়া, সৎকর্ম আর সকলের প্রতি দয়া। শ্রীরামকৃষ্ণ, তোমার কর্ম, ঠাকুর বলছেন, তোমার কর্ম কি? সাত্বিক কর্ম। এ থেকে, এই সাত্বিক কর্ম থেকে কী হয়? দয়া হয়। দয়ায় কি হয়? 10 জনের উপকার হয়। এই যেমন তিনি উদাহরণকে ওই বিদ্যাসাগর মহাশয়, অন্যের উপকারের জন্য যে কর্ম করা হোক না কেন, তা একেবারেই সেটা কি? দোষমুক্ত। একে রাজসিক কর্ম বলা যেতে পারে বটে, কিন্তু এ সত্যের কর্ম। সেটা কি সত্য? হচ্ছে সত্য রজের মাঝামাঝিটি, সেইটি। এসব কর্মে কোনো ক্ষতি হয় না। সুখদেবাদী লোকশিক্ষার জন্য তিনি দয়া রেখেছিলেন, তারা দয়া রেখেছিলেন। লোকের কল্যাণ হয় বলে তারা দয়া রেখেছিলেন। তারা লোকহিতে কর্ম করতেন আর মানবকে ঈশ্বরের পথে যেতে সহায়তা করতেন। তুমি বিদ্যা দান করো, অন্নদান করছো, কেউ ভালো। বিদ্যা দান করছেন, আর কি? অন্ন দান করছেন। এই যে যে সমস্ত সাহায্য প্রার্থী ওখানে উপস্থিত ছিল, তাদেরকে ঠাকুর দেখেছেন। তাই এই দেখেই বলছেন যে তুমি শিক্ষা দিচ্ছ লোক সমাজকে, আর অন্ন দান করছো, সাহায্য প্রার্থীদেরকে অন্ন দান করছেন। কেউ ভালো। যে কেবল ভালোবাসার জন্য নিষ্কামভাবে কাজ করে, তার ভগবান লাভ হয়। যে ভালোবাসার জন্য এবং নিষ্কামভাবে কর্ম করে, তার কি হয়? ভগবান লাভ হয়। তাই কামনাশূন্য হতে হবে। তো কামনাশূন্য হওয়া বড় কঠিন। একটু না একটু আসক্তি এসে নিজের ভিতরে কি জমাট বাঁধে, এইটি সমস্ত গণ্ডগোল। তাই বলা হয়েছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন, যে নামের জন্য, যশের জন্য বা অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে, সে বদ্ধ হয়েই যায়, মুক্তি হয় না, বদ্ধ। আর তুমি তো সিদ্ধ, হয়েই আছো, মানে সফল কাম। তুমি সফল কাম হয়ে আছো বলেই তোমার আর কি নেই? চিন্তা নেই। তোমার দ্বারাতে মানুষের কল্যাণ হচ্ছে। এইবার বিদ্যাসাগর মহাশয় বলছেন, মহাশয় কেমন করে? প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণ। তুমি তো জানো যে ভালো সিদ্ধ হলে আলু নরম হয়। আলু পটলের কথা বলছেন। যদি ভালো সিদ্ধ হয়, সেটা কি হয়? সফট হয়। লোকের জন্য তোমার এত দয়া,
তাতেও কি বোঝা যায় না তোমার হৃদয় কত নরম? হৃদয় মন কি হতে হয়? একদম নিষ্কাম এবং অহংকার শূন্য। তাহলে কি হয়? এই হৃদয়টি নরম হয়, সফট হয়, সফট মাইন্ড চাই। তাহলে কি ঈশ্বর লাভ হয়। আপনার দান দেন, সেবা পূজা কর্ম সবই সার্থক হবে যখনই অহংভাব বৃথা। কামনা শূন্য হতে হলেই তখন কি ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয় যেন কামনা শূন্য হয়ে তোমার কর্ম করি। তো এই বলছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন যে তাতেও কি বোঝা যায় না তোমার হৃদয় কত নরম। তাই বিদ্যাসাগর মহাশয় বলছেন, কলাইয়ের ডাল বাটা সিদ্ধ হলে তো শক্তই হয়। বিদ্যাসাগর বলছেন কলাইয়ের ডাল বাটা সিদ্ধ হলে তো শক্ত হয়, তা নয় কি? তাই বলছেন তা নয় কি, উনি প্রশ্ন করছেন। তাই শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বলছেন, পুঁথি পড়া পণ্ডিতগুলো শকুনের মতো। যারা বই পুস্তক গ্রন্থ পড়ে তারা কিসের মতো? শকুনের মতো। শ্রীরামকৃষ্ণ পাণ্ডিত্য অহংকার বলেই বলছেন কি শকুনের মতো। পাণ্ডিতের অহংকার আছে আবার, আমি শাস্ত্র জানি, এ তো জানে না, আমি পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত, আমার এই অহংকার আছে। কিন্তু কি বলছেন এখানে শ্রীরামকৃষ্ণ? বলছেন পুঁথি পড়া পণ্ডিতগুলো শকুনের মতো। শ্রীরামকৃষ্ণ হাসছেন, তিনি হাসতে হাসতে কথাগুলি বলছেন। হ্যাঁ তুমি, বলছেন হ্যাঁ, তবে তুমি কেমন নও? তুমি তেমন নও, সরি, তবে তুমি কি তেমন নও। মানে বিদ্যাসাগর মহাশয় বলছেন তুমি এদের ভিতরে নয়। কেবল পুঁথি পড়েই যে পণ্ডিত হয়েছে, সে বই পড়ে যে পণ্ডিত হয়েছে, তার হৃদয় কি কঠিন। সাধু বলেন, সন্ত বলেন, আর গৃহস্থ লোকে ব্রাহ্মণ বলেন, ওই বই পুস্তক পড়ে অগাধ পণ্ডিত হয়েছে। তাই স্বামীজি বলছেন এক জায়গায়, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলছেন, কতগুলি অন্যের বই মুখস্থ করে নিজেকে বড় পণ্ডিত বাবা মানে শেষে কি ওই হয় একটা কেরানিগিরি জুটানো, না একটা গুকুরো জুটানো, গুকুরি। এর থেকে বড় জোর কিছু হয় না। বলছেন অন্যের কতগুলি পুস্তক মুখস্থ করে, এর বেশি কিছু হয় না। বিশেষ করে এই আমাদের এই সমাজে, এই বঙ্গে। স্বামীজি এখানে একটু মার্ক করে বলেছেন বলেই আমি বললাম, স্বামীজির কথাটি বলছি। তাই বলছেন কি বলছেন, কেবল পুঁথি পড়েই যে পণ্ডিত হয়েছে তার হৃদয় কঠিন, তাদের বিদ্যায় নিজেরও উপকার হয় না, অন্যেরও উপকার হয় না। তাই নিজের যেমন উপকার হয়, অন্যেরও কল্যাণ হয়, সেই রকমই শিক্ষা গ্রহণ করতে হয়। তারা শকুনের মতো, কি বলছেন শ্রীরামকৃষ্ণ, তারা শকুনের মতো আকাশে খুব উঁচুতে ওঠে, কিন্তু সবসময় বাঘারের দিকে মন, মানে নজর। যেখানে মরা পচা পড়ে আছে, শকুনের নজর তো সেখানেই, বাঘারের দিকে। তাই কি বলছেন, তারা ঈশ্বরীয় সত্য নিয়ে কথা বলতে পারে, কিন্তু তাদের মন কামিনী কাঞ্চনের দিকে আসক্তিতে ভরা। অন্যকে উপদেশ দেওয়া যায়, উপদেশ দেয়, ওরা দেয় কামিনী কাঞ্চন ত্যাগ করো, নিষ্কাম হয়ে মানুষের সেবা করো, নিষ্কাম হয়ে তুমি দান দেন ইত্যাদি করো, কিন্তু তার মনে তো সেই ভাবটি রয়েছে, অহংকার ভাব। আর কি বলছেন, ওই শকুনের মতো। কি সেটি? কামিনী কাঞ্চন। মূল ব্যাপারটি কি? কামিনী কাঞ্চন দিকে তাদের কি আসক্তিতে ভরা। তাদের আসক্তি, সেটা কিসের আসক্তি? অবিদ্যার আসক্তি, সেটা অবিদ্যার প্রতি। আর দয়া, ভক্তি, বৈরাগ্য, এগুলো বিদ্যার ঐশ্বর্য। তাই স্বামীজির হৃদয়, তার সে কি বিশাল হৃদয়, হৃদয়বত্তা, অপরের কল্যাণের জন্য তার জীবন বিলিয়ে দিয়েছেন। এবং আরও বলেছেন, যদি লোককল্যাণের জন্য যদি আমার 100 বার জন্মগ্রহণ করেও যদি নরকে পতিত হতে হয়, তাতেও আমি মানুষের সেবা করতে চাই। কঠিন,
সাধারণ লোকের পক্ষে কঠিন। তাহলে কি এসে যায়? ওই অহংভাব আর পাণ্ডিত্য এসে যায়। তাই শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলছেন বিদ্যাসাগর মহাশয়কে উদ্দেশ্য করে। কিন্তু তার কি বলছেন? তুমি এর ভিতরে নাও। কি বলছেন? তুমি এর ভিতরে নাও। আর বলছেন দয়া, ভক্তি, বৈরাগ্য এগুলো বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর জ্ঞান গর্ব কথাগুলি চুপ করে শুনছিলেন। এদিকে উপস্থিত আর সকলেই এক দৃষ্টে ঈশ্বরীয় ঐশ্বর্য উদ্ভাসিত শ্রীরামকৃষ্ণের আনন্দময় মুখমণ্ডল দর্শন করছিলেন। তিনি যে বাক্যগুলি বলছেন বিদ্যাসাগর মহাশয়কে উদ্দেশ্য করে, কিন্তু তার আনন্দময় বদন হাস্যোজ্জ্বল। আর যে বক্তরা এখানে উপস্থিত ছিল তারা প্রত্যেকেই দর্শন করছেন সেই বাবাময় পুরুষকে, সেই সিংহরাজ সিংহের মতো পুরুষ তাকে দর্শন করছে। এবার আমরা একটা গান করি, তারপর আর একটু বলবো। তাহলে কি বলছেন পণ্ডিতগুলো? কি বলছেন? দর্কশার মতো, কি শকুনের মতো পাণ্ডিত্যে মানুষের কল্যাণ হয়, আবার অকল্যাণ হয়। যখন এই অকল্যাণ কেন হবে? ওই যে এই কারণেই হচ্ছে, তার ভিতরে অহংকার। তাহলে তো অহংকারের ব্যক্তির কাছে গিয়ে তো আমি সেটাই শিখবো না, আমার ভিতরে সেটাই প্রকাশ পাবে। এর জন্যই সৎসঙ্গ, সাধুসঙ্গ। সাধু বলতে বলতে ওই সন্ন্যাসী ব্রহ্মচারী এরা নয় বলতে এরা আছে, কিন্তু সবাই সাধু। কীভাবে? যে ঈশ্বরের নির্দেশ অনুসারে জীবনযাপন করেন এবং অপরকে লোকশিক্ষা দেন, মানে অপরকে শিক্ষা দেন। ঈশ্বরের পথে যাওয়ার জন্য তিনি রাস্তা দেখিয়ে দেন। এরাই হচ্ছে প্রকৃত শিক্ষক। তাই ঈশ্বরকে পেতে হলে এই রকম হওয়া চাই। তো আমরা যদি ঈশ্বরকে পেতে চাই তাহলে আমরা একটা ভজনের মাধ্যমে পেতে পারি। ভজনটি শুনলে খুব সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। অন্তরে
চিরদিন অন্তর জামি। সমীর সম আলোর মতন বিশ্বের চড়ায়ে গন্ধে কুসুমে সৌরভ সম, গন্ধে কুসুমে সৌরভ সম, প্রাণে প্রাণে আছো জড়ায়ে অন্তর জামি। অন্তরে আছো তুমি অন্তর জামি, অন্তর জামি। তুমি বহরবি তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তহীন। তুমি বহরবি তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তহীন। তব কচুরি কেলা সচরি, আমি যে দিবস জামি অন্তর জামি। অন্তরে আছো তুমি চিরদিন অন্তর জামি, অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি, অগো জীবন স্বামী, অগো জীবন স্বামী। তাই এই বিশ্বে ছড়িয়ে রয়েছে রেণু, পরমাণুতে রয়েছে সেই ব্রহ্ম, তাকে সেখানেই খুঁজতে হয়। আর সেটি কি? নিজের অন্তর। তাই নজরুল বলছেন, অন্তরে তুমি আছো চিরদিন অগো অন্তর জামি। আপনি প্রাণের মতো তাকে ডাকুন, তিনি অন্তর থেকেই সাড়া দেবেন। তাই মহারাজ লিখেছেন, বিদ্যার অবিদ্যা। কথামৃতের সেই শ্রীরামকৃষ্ণ বলছেন, বিদ্যা আর অবিদ্যা মায়া। শ্রীরামকৃষ্ণ আরও বললেন, শুদ্ধ ব্রহ্ম বিদ্যার ও অবিদ্যার পারে। মানে শুদ্ধ ব্রহ্ম হচ্ছে জ্ঞানের, আর অবিদ্যা হচ্ছে অজ্ঞানের। শুদ্ধ ব্রহ্মটি কি? জ্ঞানের, আর অবিদ্যা অজ্ঞানের। এগুলি ব্রহ্ম উপলব্ধির পথ থেকে সাধনকে সরিয়ে রাখে। অজ্ঞান হলে কি হয়? ব্রহ্মের যে উপলব্ধি, যে সাধন, সেই সাধনার পথ থেকে কি সরিয়ে রাখে, দূরে রাখে। তাই শুদ্ধ ব্রহ্ম মায়াতীত, আর মায়া বিদ্যা ও অবিদ্যা মায়া। কি বলছেন? শুদ্ধ ব্রহ্ম হচ্ছে মায়াতীত, আর মায়া বিদ্যা অবিদ্যা। মায়াটা কি? বিদ্যা এবং অবিদ্যা। বিদ্যা মায়া ও অবিদ্যা মায়া দুইই রয়েছে এই জগতে। জ্ঞান ভক্তি যেমন আছে, আবার তেমনি আছে কাম কাঞ্চনে আসক্তি, দুটিই আছে। তাই বলছে কি, হংস হয়ে জলটুকু ত্যাগ করে দুধটুকু গ্রহণ করবে। সেটা কি? সে ব্রহ্ম উপলব্ধি। তাই কি বলছেন? সেই জ্ঞান ভক্তি যেমন আছে, আবার তেমনি আছে কাম কাঞ্চনে আসক্তি। কাম কাঞ্চনে আসক্তিতে মানুষকে বদ্ধ করে। আর কি নেই? দুঃখের সীমা নেই। এই সংসারে
ফিরে ফিরে আসতে হয়, আর এসেই দুঃখ ভোগ করতে হয়। এ থেকে মুক্তির জন্য তাই তার কাছে প্রার্থনা, কেঁদে কেঁদে প্রার্থনা করতে, আর কাম কাঞ্চনের যেন বদ্ধ না হই, তোমার ভুবন মোহিনী মায়ায় যেন কি মুগ্ধ না হই। কিন্তু বলছেন শ্রীরামকৃষ্ণ, আপেক্ষিক জগতে ভালোও আছে, আবার মন্দও আছে, পুণ্যও আছে, আবার পাপও আছে, কিন্তু ব্রহ্ম কি? ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে আছে, মানে ব্যষ্টি অহং চেতনার, ভালো মন্দ কি? ব্যষ্টি অহং চেতনার পক্ষে আছে, কিন্তু তা শুদ্ধ ব্রহ্মকে স্পর্শ করতে পারে না। শুদ্ধ ব্রহ্মকে কি? সেই মন্দটি স্পর্শ করতে পারে না, মানে কাম কাঞ্চন স্পর্শ করতে পারে না। তাই এইটি হচ্ছে বিদ্যা আর অবিদ্যা মায়া। তাই এই কথামৃতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি ওই দক্ষিণেশ্বর কালীবাটিতে বসে আছেন। সেই ঠাকুরের শরীর যাওয়ার প্রায় 1 বছর পূর্বে 1885 খ্রিস্টাব্দে তিনি ভক্তদেরকে বলছেন, কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল, ভক্তরা যে আসনে বসিয়াছিলেন তিনি সেই আসনেই বসিয়া রইলেন। শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন, সকলে উদ্গ্রীব ও উৎকীর্ণ হইয়া শুনিতেছেন। উৎকীর্ণ না, উৎকর্ণ। এমন মিষ্ট নাম তারা কখনো শোনেন নাই, যেন সুধাবর্ষণ হইতেছে। এমন প্রেমমাকা বালকের মতো কি মামা বলে ডাকা তারা কখনো শুনেন নাই, দেখেনও নাই। আকাশ, পর্বত, মহাসাগর, প্রান্তর যেন প্রান্তর বন আর দেখিবার কি প্রয়োজন? গরুর শৃঙ্গ মানে সিং, পাদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার প্রয়োজন কি? দয়াময় গুরুদেব যে গরুর বাটির কথা বলিলেন, প্রয়োজন কি? গরুর যে বাহাট দুগ্ধ, সেটার প্রয়োজন। তার শিং, তার শরীর, পাদাদি মানে পা প্রয়োজন নেই। এই গৃহ মধ্যে কি তাই দেখিতেছি? সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ হয়? নিরানন্দ দ্বারা কিসে আনন্দে বাসিল? কেন ভক্তদের দেখিতেছি শান্ত আর আনন্দময়। ঠাকুর নিজেই বলছেন, দেখিতেছি ভক্তরা, মানে কেন দেখছি তারা শান্ত আর আনন্দময়। এই প্রেমিক সন্ন্যাসীকে সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর। আবার ভক্তরা ভাবছেন যে এই প্রেমিক সন্ন্যাসী মানে শ্রীরামকৃষ্ণ, তিনি একাধারে গৃহী আর একাধারে সন্ন্যাসী। তাই এখানে সন্ন্যাসী কথাটা উল্লেখ হয়েছে। কি বলছেন যে এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর। প্রশ্নবোধক। অবতার হন আর নাই হন, ইহারই চরণ প্রান্তে মন বিকাইয়াছি। কে বলছেন? মাস্টার মহাশয় এবং যারা ভক্তরা এই দক্ষিণেশ্বর কালীবাটিতে রয়েছেন ঠাকুরের আবাস কক্ষে। আর কি বলছেন? আর যাইবার কোনো জো নাই, তাদের মন এখানেই রয়েছে, বাহিরে কোনো মন নেই এবং যাওয়ার কোনো ইচ্ছে নেই, মানে যে চট করে চলে যেতে হবে এইরকম কোনো ভাব নেই। ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তাই দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদিপুরুষ কিরূপ কত বিলম্বিত হইয়াছে। আদিপুরুষ বলতে সেই কি? সেই সত্য সনাতন। আদিপুরুষ বলতে সেই সত্য সনাতন ঈশ্বর। ভক্তেরা কেহ ঐরূপ চিন্তা করতেছেন ও এই ভাবটি ভক্তদের ভিতর মণি প্রকাশ পেয়েছে বলেই, মণি মানে মাস্টার মহাশয় প্রকাশ পেয়েছে বলে তাই তিনি তার কথামৃতে লিপিবদ্ধ করেছেন এবং উল্লেখ করেছেন। তা বলছেন ভক্তরা কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ মিশ্রিত মুখ বিগলিত হরিনাম
আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতকৃতার্থ বোধ করিতেছেন, মানে ভক্তবৃন্দ। নাম গুণ কীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন, ঠাকুর শেখাচ্ছেন। এই যে সাধারণ জীবকে তিনি শিক্ষা দিচ্ছেন কীভাবে মায়ের নিকট বা ভগবানের নিকট প্রার্থনা করতে হয়। কী বলছেন? তিনি প্রার্থনা করছেন, নাম গুণগান কীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কীরূপে প্রার্থনা করিতে হয়। বলিলেন, মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না। লোকমান্য অনমাদি মানে অনিমাদি, সেটা কি? অষ্টসিদ্ধি। অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করে যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধ ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। তোমার বই আর কেউ নেই, বলছেন শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করছেন মায়ের নিকট, সে জগদীশ্বরীর নিকট প্রার্থনা করছেন, তোমার বই আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রী পাদপদ্মে আমায় ভক্তি দাও। এই রূপ ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হয়, এইরূপ ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হয়। এই প্রার্থনা কি শ্রীরামকৃষ্ণ ভক্তদেরকে শিখালেন। কিন্তু এইরূপ প্রার্থনা খুবই কঠিন। যদি কামিনী কাঞ্চন ত্যাগ হয় মন থেকে, তাহলেই প্রার্থনাটা সহজ হয়। তবে হ্যাঁ, চেষ্টা করতে হয়, চেষ্টা করে ক্রমে ক্রমে সেই ভাবটিও আপনার আমার ভিতরে অবশ্যই আসবে। তবে কি একান্ত আন্তরিক হওয়া চাই। তাই মণি ভাবিতেছেন, মানে মাস্টার মহাশয় যিনি কথামৃতের যে কথাগুলি তিনি লিপিবদ্ধ করেছেন, তার নাম আরেকটি জায়গায় মণি উল্লেখ করা হয়েছে। বলছেন, ত্রিসন্ধ্যা যিনি তার নাম করেছেন, তার শ্রীমুখ নিষ্কৃত নাম গঙ্গা তৈল ধারার ন্যায় নিরবিচ্ছিন্ন। তৈলের তেল যেমন যদি ধরা হয়, কি এদিক ওদিক গতি হয় না, একদম তির্যক গতিতে একদম একদিকে যায়। তাই বলছেন কি, তৈল ধারার ন্যায় নিরবিচ্ছিন্ন, তার আবার সন্ধ্যা কি? মণি পরে বুঝিলেন লোকশিক্ষার জন্য ঠাকুর তার সন্ধ্যাদি এগুলো প্রয়োজন নেই। কিন্তু কেন? মণি বুঝতে পেরেছেন লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন। হরি আপনি এসে যোগী বেশে করিলেন নাম সংকীর্তন। হরি আপনি এসে যোগী বেশে করিলেন নাম সংকীর্তন। আর গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন সেই রাত্রেই যেতে হবে। আবার এদিনেই গিরিশবাবু তার বাটিতে নিমন্ত্রণ করিয়াছিলেন, তাই এদিন রাত্রেই যেতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, রাত হবে না? প্রশ্ন করছেন, আচ্ছা যাবো, যে রাত হবে না? গিরিশ, না, যখন ইচ্ছে আপনি যাবেন। আমায় আজ থিয়েটারের যেতে হবে, তাদের জগড়া মেটাতে হবে। কারণ আপনার যখন ইচ্ছে আপনি যাবেন, আপনি আসুন, তবে আমার কিন্তু থিয়েটারে যেতে হবে, কারণ ওখানে গণ্ডগোল আছে, তাদের ঝগড়া মেটাতে যাব। ঠাকুরের সাথেও সাক্ষাৎ হবে, তাকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু তার কাজও বাদ দেবেন না। এই হলো আন্তরিকতা। যাই হোক, আমরা শ্রীরামকৃষ্ণের পূর্বে যে এই কথাগুলো শুনলাম, মানে মায়ের নিকট প্রার্থনা, এখানে খুব গাঢ় অর্থ আছে। যেহেতু আমাদের সময়ের অভাব, আমরা অন্যদিন এই যে মায়ের নিকট শ্রীরামকৃষ্ণ একদম আকুল কণ্ঠে প্রার্থনা করছেন যে তোমার ভুবন মোহিনী মায়ায় যেন কি না হই, মুগ্ধ না হই, আর যেন এই করো তোমার পাদপদ্মে যেন আমার শ্রদ্ধা ভক্তি থাকে।
আমরা একটি সঙ্গীত মাধ্যমেই আমরা সমাপ্ত করব। তুমি কাঙ্গাল বেশে এসেছ রে, কাঙ্গালে করুণা করিতে। প্রেম হৃদরিতে মরু সমচিতে পতিত জনে তরিতে। তুমি কাঙ্গাল বেশে এসেছ রে, কাঙ্গালে করুণা করিতে। রাম কৃষ্ণ নামে আমি ওঢালা, হেরিলে রূপ জুড়ায় যা। রাম কৃষ্ণ নামে আমি ওড়ালা, হেরিলে রূপ জুড়ায় জানা। চরণ গনে পরাণ সবিরে, পরাণ সবিরে ভব ভাবনা পলায়। তুমি কাঙ্গাল বেশে এসেছ রে, কাঙ্গালে করুণা করিতে। করি তব কথামৃত পান, জাগিয়ায় উঠিছে অবসরান। করি তব কথামৃত পান, জাগিয়ায় উঠিছে অবসরান। হতাশ হৃদয়ে শোক আশা জাগে, তোমার মধুর নামেতে। শত আশায় জাগে তোমার মধুর নামেতে। তুমি কাঙ্গাল বেশে এসেছ রে, কাঙ্গালে করুণা করিতে। তুমি কাঙ্গাল ভেসে এসেছ রে, কাঙ্গালে করুণা করিতে। প্রেম ভিতরিতে মরু সমচিতে পতিত জনে তরিতে। তুমি কাঙ্গাল বেশে এসেছ রে, কাঙ্গালে